আদালতে আত্মসমর্পণ করছে অপু বিশ্বাস। বিষয়টা আসলে ওরকম কিছু না। উনি অনেক দিন ধরেই তো উনি জানে যে ওনার নামে মামলা চলতেছে এবং সে ব্যাপারে উনি কোনো তোয়াক্কাই করে নাই। উনি মনে করছিল আচ্ছা ঠিক আছে, এটা তো কোনো বিষয় নাই না সেই না। যখন নুসরাত ফারিয়াকে ধরলো তখন ওনার টনক নড়ছে। তারপরেও উনি এটা নিয়ে মানে মানে অতটা বেশি সিরিয়াস ছিল না। পরে যখন আদালত ওনাকে জানাইছে এবং বলছে যে যদি আত্মসমর্পণ না করেন সেক্ষেত্রে গ্রেফতার করা হবে, এরকম কিছু বলছে, এই জন্য উনি একদম বোরকা টোরকা পরে তারপরে হচ্ছে উনি গেছে। শুনেন, আদালতে তো মন চাইলেই আর হচ্ছে আমি আত্মসমর্পণ করতে পারবো না। এখানে ডেট আছে, হাজিরার ডেট আছে, আরও অনেক বিষয়াদি আছে। বলা হয় যে অমুক তারিখে আসবেন, এই সেই হ্যান ত্যান। মন চাইলো আর আমি আদালতে গিয়ে আত্মসমর্পণ করলাম? এটা আদালত, এটা তো আর থানা না, এটা তো আর জেল না। আর উনি গেছে ভালো কথা, উনি বোরকা পরে গেছে কেন? উনি কি বুঝাতে যাচ্ছে? মানে উনি বোরকা পরে গেছে কেন? যেখানে পরিমণি, তারপর হচ্ছে নুসরাত ফারিয়া, আরও যারা যারা আছে তারা যেখানে বোরকা না পরে মানে একদম মুখটুক দেখাই যেতে পারতেছে সে। তারপরে এই যে এত মন্ত্রী মিনিস্টার অ্যারেস্ট হচ্ছে, নারী মন্ত্রী, তো উনি কি বুঝাতে চাচ্ছে? মানে ওনার ইমেজ খুবই মানে খুবই বিগ, ওনার ইমেজ খুবই ভালো। উনি বোরকা ছাড়া গেলে ওনার চেহারা সবাই দেখলে ওনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এরকম কিছু কি? ওনার মান সম্মানের আছেটা বাকি কি? আমি একটু শুনি না। ওনার মান সম্মান থাকলে না এটা উনি সেভ করার ট্রাই করবে। ওনার কি আদৌ কিছু বেঁচে আছে? উনি কি ফেসবুকে কমেন্ট পড়ে না? উনি কি মনে করছে উনি গায়ের গোস্ত কতখানি কমাইছে আর মানুষের হচ্ছে ট্রল থেকে উনি বেঁচে যাবে? ভাই, কেউ যদি কাউকে সম্মান দেয় তার গায়ের গোস্ত থাকলেও দেয়, গায়ের রং কালো হলেও দেয়। সম্মানের সাথে এগুলোর কোনো সম্পর্ক না। হ্যাঁ, হয়তো একটু ট্রল করে, মানুষ মোটা হলে এটা একটু ট্রল করে, কিন্তু যখন আপনি ব্যক্তিত্ব অনেক সুন্দর হবে, আপনার কথাবার্তা চালচলন অনেক সুন্দর হবে, তখন আপনার গায়ের রং মোটা হোক আর আপনার গায়ের রং হচ্ছে কালো হোক, সেটা নিয়ে কেউ কিছু বলবে না। কিন্তু আপনার ব্যক্তিত্ব যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে আপনি যদি পরিমণির মতোও সুন্দর হন, আপনাকে মানুষ কথা শোনাবেই। আপনি বোরকাকে কেন হাতিয়ার হিসেবে বারবার ইউজ করতেছেন লুকানোর জন্য? মানে প্যাদানি খাওয়ার ভয়ে? আপনি কি মনে করছেন আপনি বোরকা পরে গেলে মানুষের প্যাদানির হাত থেকে রক্ষা পাবেন, কেউ আপনাকে চিনবে না, মান সম্মান যাবে না, এরকম কিছু কি? আপনি বোরকাটা আমাদের একটা ধর্মীয় একটা পোশাক এবং সেটাকে আমরা যথেষ্ট সম্মান করি। এটা তো চোর যারা এরা হচ্ছে পালানোর জন্য ইউজ করতে পারবে না। আপনি দেখেন পালানোর জন্য আরও কী কী আছে, আরও কী কী পোশাক আছে, সেগুলো আপনি ইউজ করেন। কিন্তু বোরকাটাকে আপনি পালানোর জন্য কেন ইউজ করতেছেন? এটা তো আমাদের একটা সম্মানীয় পোশাক। আপনি এর আগেও এই কাজ বহুবার করছেন। আর আমার কথা হচ্ছে উনি আত্মসমর্পণ করছে, ওনাকে জামিন দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে এর আগে যেহেতু নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, সো এইটা অনেকেই ভালোভাবে নেয় নাই। আমাদের মিডিয়ার অনেকেই ভালোভাবে নেয় নাই যে যেহেতু সে একজন অভিনেত্রী, শিল্পী মানুষ, তাকে কেন এভাবে হেনস্থা করা হচ্ছে। যে কারণে অপু বিশ্বাসের ক্ষেত্রেও হয়তো সেরকম হতে পারে, যে কারণে অপু বিশ্বাসকে সম্ভবত জামিন দিয়ে দিচ্ছে। তা নাহলে অপু বিশ্বাসের নামে মামলা আরও বেশি। এবং নুসরাত ফারিয়া যদি শুধুমাত্র একটা মুভি করার কারণে আজকে এই অবস্থা হয়, তাহলে অপু বিশ্বাসের মনে করেন কি বলবো, ওনার তো আজীবন আমৃত্যু কারাদণ্ড হওয়া উচিত। উনি 2বার নমিনেশন নিছে, উনি পায় নাই। উনি শাকিব খানের নামে দুর্নাম করছে শেখ হাসিনার কাছে গিয়ে, আমি অসহায়, আমার স্বামী আমাকে ছেড়ে দিছে, আমাকে প্লিজ একটা নমিনেশন দেন, এই সেই হ্যান ত্যান, আমার যাওয়ার কোনো জায়গা নেই, এইসব বলে টলে। তো শেখ হাসিনা তো আর মগা না, সে তো আর হচ্ছে ফিডার খায় না, সে তো বুঝে কিভাবে কাকে নমিনেশন দিতে হয়। তা নাহলে বেহুদা তো একটা মানুষ ভাই এত বছর ক্ষমতায় টিকে থাকে না। এত মানে গিলটিগিরি, মানে এত গিরিঙ্গিগিরি করে। অবশ্যই মহিলার মাথায় ব্রেন ছিল তো। তারপর হচ্ছে অপু বিশ্বাস বগুড়ায় গিয়ে হচ্ছে দলের জন্য প্রচার প্রচারণা করছে, ট্রাকে উঠে করছে। ভাই, এগুলা কি বিশ্রীভাবে ছিছি। মানে এরা হচ্ছে কি বুঝছেন, মানে এরা অপু বিশ্বাসের অবস্থা হচ্ছে সে খাওয়া ছাড়তে রাজি না। মানে আমাদের একটা ব্যাপার আছে না যে হ্যাঁ ঠিক আছে আমাদের পেট ভরে গেছে, আচ্ছা আমরা আর খেতে চাচ্ছি না, সরি আমরা আর খাবো না, এটাই তো ভদ্রতা। কিন্তু উনি হচ্ছে মানে পেট ভরে গেছে কিন্তু তাও খাইতে হবে, মানে ওনাকে উসুল করতে হবে, খাইতে তো হবে। তারপরে আবার কি করে, ওই যে কত মানুষ আছে বেন্টে ব্যাগের ভিতরে টিস্যু করে নিয়ে বাসায় চলে আসে, হয়তো একটা চিকেন ফ্রাই দিল ওটা টিস্যুতে মোড়ে বাসায় নিয়ে আসে। মানে খাইছে তো খাইছে, আবার বাসায়ও নিয়ে আসতেছে চুরি করে। আবার অনেকে বক্স ভরেও নিয়ে আসে, বেন্টি ব্যাগের মধ্যে বক্স নিয়ে যায়, তারপর হচ্ছে বক্সে করে নিয়ে আসে। তো অপু বিশ্বাসের অবস্থা হচ্ছে এরকম, মানে সে হচ্ছে কোনো কিছুরই ভাগ ছাড়তে রাজি না। এখন আমি সিনেমায় যেহেতু ভালো করতে পারতেছি না, তাহলে আমাকে রাজনীতিতে যাইতে হবে, ওখানে টাকা কামানো সহজ।
আর যেহেতু ফিতা কাটা, এখন ওনার অবস্থা খুবই খারাপ। এখন উনি কি করবে? এখন উনি দিছে পার্লার ব্যবসা। উনি কোনো না কোনোভাবে কোনো দিক থেকে স্থির হতে পারতেছে না, কারণ উনি যেখানেই যাচ্ছে সেখানেই উনি লসে পড়তেছে। ওনার কোনো কিছু হচ্ছে না। আপনি যদি কোয়ালিটি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি বেশি দূর রান করতে পারবেন না। আপনার যদি কোয়ালিটি থাকে তাহলে আপনি লম্বা রেসের ঘোড়া। আর আপনার কোয়ালিটি নাই, শুধুমাত্র শাকিব খানের উপর ডিপেন্ড করে করে আপনি এত বছর সিনেমায় টিকেছিলেন। তারপর হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে করে সিম্পল। এখন দেখেন উনি এখনও শাকিব খানের উপরই নির্ভরশীল। কীরকম শাকিব খানের ব্যাপারে উনি অনেক মিথ্যা সত্য মিলায় বলে টলে মানুষের সিম্প্যাথি নিছে, এই কারণে কিন্তু মানুষ ওনাকে সাপোর্ট করছে। তারপর হচ্ছে উনি যেহেতু ভাইরাল কথাবার্তা বলে, তো এই ধরনের মানুষকে হচ্ছে মানুষ নেয়। এবং সেটা শুধু ওর ক্ষেত্রে প্রযোজ্য না, অপুর ক্ষেত্রে। আপনি দেখেন সম্প্রতি এই যে 2 সতীন, এই যে আখি তিশা আহাদ, দেখেন আখি কি খুব সুন্দর? আখি তো খুব সুন্দর না, বা আখি কি কথাবার্তা ভালো করে বলতে পারে? প্রফেশনালিজম আছে? এখন দেখেন ওকে দিয়ে মানুষ লাইভ করাচ্ছে, কারণ কি এখন ওর কন্টেন্ট মানুষ দেখে, ভিউ বেশি, তাই ওকে এখন দিয়ে করাইলে হচ্ছে মানুষ ভালো কিছু করতে পারবে। কিন্তু দেখবেন এইগুলো হচ্ছে 2-3 দিন পর পর, মানে এগুলো হয়তো 2-1 মাস পর হারাই যাবে। এই যে একসময় আবিহা মিমকে দিয়ে অনেক প্রচারণা করা হইতো, ওই যে নাজিম তিশা মিম। এখন দেখেন আবিহা মিমের কোনো তেমন খোঁজখবর নাই। তো এরকমই আপনি, অথচ বাড়ি শহর কিন্তু টিকে আছে, ইনশাল্লাহ টিকেও থাকবে। তো যে যার জন্য তৈরি এবং যার যে কোয়ালিটি। তো অপু বিশ্বাসের আসলে কিছুই নেই। অপু বিশ্বাসের আছে খালি হচ্ছে ওর যে কী আছে, ও তো ভালো মাও না, তার তো বাচ্চাটার প্রতি তেমন খেয়াল নাই, যেটা আমরা বুঝতে পারি। সে কি বোঝে? সে কাপড় ব্যবসায়ী ছিল, তার বাপ কাপড়ের দোকান ছিল, সে মনে হয় ওই কাপড়ের ব্যবসাটাই তার করা উচিত হবে। সে ব্যবসাটা ভালো বুঝে, নিজের লাভ লোকসান ক্ষতি এগুলো সে খুব ভালো বুঝে। সে ভাব দেখায় মাঝে মাঝে সে খুব মহাবীর, দানশীল, এই সেই, মোটেও সেরকম কিছু না। মিডিয়াতে এখন পর্যন্ত অপু বিশ্বাসকে নিয়ে একটা ভালো কথা কেউ বলে নেই।